ব্রেকিং নিউজ, শপথ গ্রহণের পর আমাদের প্রথম কাজ হবে পে স্কেল বাস্তবায়ন, বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নির্বাচিত সরকারের শপথ গ্রহণের আগে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন দৃষ্টিকোণ এবং আলোড়ন সৃষ্টি করেছে বিএনপির নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বশেষ ঘোষণা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের নতুন প্রশাসন গঠনের পর তাদের প্রথম অগ্রাধিকার হবে দীর্ঘদিনের প্রতীক্ষিত সরকারি পে স্কেল বাস্তবায়ন। এই ঘোষণার পর সরকারি কর্মচারী মহল, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে সরকারি কর্মচারীদের অবদান ও মর্যাদার গুরুত্ব। তিনি বলেন, একটি রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হচ্ছে সরকারি কর্মচারীরা। তাদের জীবনমান ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো প্রশাসন টেকসই হতে পারে না। তিনি দীর্ঘদিনের অনিশ্চয়তা ও প্রতিশ্রুতির অভাবের কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় ধরে পে স্কেল নিয়ে প্রচেষ্টা চললেও রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে তা কার্যকর হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে এই দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তরিত করবে বলে আশ্বাস দেন তিনি। বিএনপির নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান পে স্কেল নিয়ে প্রাথমিক কাজ এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পে স্কেল রিপোর্ট প্রস্তুত করেছে এবং আমাদের কাছে তা হস্তান্তর করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা এবং গুরুত্বপূর্ণ নথিগত নীতিগত নথি হস্তান্তরের তিনি স্বীকৃতি দিয়েছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তার ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপ কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও দায়িত্বের প্রতিফলন। পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে একটি স্বচ্ছ, বাস্তব ভিত্তিক এবং সময়োপযোগী কাঠামো তৈরি হবে, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জকে সমন্বিতভাবে বিবেচনায় রাখবে। আমরা প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, বাস্তবায়নের রাজনীতি করতে চাই। এই কথা দিয়ে তিনি স্পষ্ট করে দেন নতুন প্রশাসনের উদ্দেশ্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে পে স্কেল কার্যকর করার ঘোষণা শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারের অগ্রাধিকার ও রাজনৈতিক ইঙ্গিত বহন করে। সাধারণত নতুন সরকার নানা সংস্কার এবং কাঠামোগত পরিবর্তনের কথা বলে, কিন্তু সরাসরি সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে প্রথম অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা একটি শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে। এটি সরকারি কর্মচারীদের মধ্যে আশা তৈরি করছে এবং একই সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন প্রভাব ফেলার সূচনা করছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ইতিবাচক। অনেক নেতা বলছেন, বছরের পর বছর ধরে পে স্কেল নিয়ে আলোচনার পরও তা কার্যকর না হওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় চাপ বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসার ব্যয় বৃদ্ধির সঙ্গে বর্তমান বেতন কাঠামোর অসামঞ্জস্য স্পষ্টভাবে সৃষ্টি হয়েছে। নতুন সরকারের ঘোষণা এই দীর্ঘ সময়ের হতাশা দূর করে কর্মচারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থনীতিবিদরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়ন কেবল সরকারি বেতন কাঠামোর প্রশ্ন নয়, এটি একটি বৃহৎ অর্থনৈতিক সিদ্ধান্ত। এটি রাষ্ট্রীয় বাজেট, রাজস্ব আদায়, আর্থিক শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সঠিক পরিকল্পনা ও কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করলে কর্মচারীদের জীবন মান উন্নত হবে এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, ভোগ্য পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক প্রবাহে স্থিতিশীলতা আসবে। বিশ্লেষকরা আরও জানাচ্ছেন, নতুন সরকার ধাপে ধাপে এবং তথ্যভিত্তিকভাবে পে স্কেল বাস্তবায়ন করবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। অর্থনৈতিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনি কাঠামোর
সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। লক্ষ্য থাকবে এমন একটি বেতন কাঠামো তৈরি করা যা আগামী বহু বছর ধরে টেকসই থাকবে এবং বারবার পরিবর্তনের প্রয়োজন হবে না। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণার প্রেক্ষাপটে কর্মচারী ও প্রশাসনিক মহলে আত্মবিশ্বাস বেড়েছে। সরকারের পরিকল্পিত এবং দায়িত্বশীল মনোভাবকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। নতুন প্রশাসন একটি সুসংগঠিত, স্থিতিশীল এবং কর্মচারী বান্ধব রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে পে স্কেল বাস্তবায়ন শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং মানুষের প্রতি দায়িত্বশীলতার প্রতিফলন। সামগ্রিকভাবে শপথ গ্রহণের পর আমাদের প্রথম কাজ হবে পে স্কেল বাস্তবায়ন। এই ঘোষণাটি একটি রাজনৈতিক বক্তৃতা নয়, বরং এটি নতুন সরকারের নীতিগত অগ্রাধিকার, দৃষ্টিভঙ্গি ও দৃঢ়তার স্পষ্ট বার্তা। এটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় মানব সম্পদ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সরকারি কর্মচারী থেকে সাধারণ জনগণ পর্যন্ত দেশের সব শ্রেণীর মানুষ এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেলের রিপোর্ট কিন্তু জমা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে, আর এটা হস্তান্তর করা হয়েছে নতুন সরকার বিএনপির হাতে। আর সেটাই বাস্তবায়নের জন্য দ্রুততার সাথে কাজ করবেন তারেক রহমান। খুব দ্রুতই, সম্ভবত এই ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।